যদি আপনাকে বলা হয় আপনার একটি দুয়া কবুল করা হবে, তখন আপনি আল্লাহর কাছে কি চাইবেন? এমন একটি প্রশ্ন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। তিনি অনুরোধ করেছিলেন এমন একটি দোয়া শিখিয়ে দেন যেই একটি দোয়াই এত ব্যাপক অর্থপূর্ণ হবে যে সেটা যদি কবুল হয় তাহলে আর কিছু চাওয়ার প্রয়োজন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এই দোয়াটি শিখালেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আফিয়া চাই দুনিয়া এবং আখিরাতে। আফিয়ার অর্থ কি? আফিয়া অর্থ দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকা। যদি আপনি সুস্থ থাকেন, আপনি আফিয়াতে আছেন। যদি আপনার প্রয়োজন মাফিক রিজিক থাকে, তাহলে আপনি আফিয়াতে আছেন। জীবনকে যদি আপনি উপভোগ করতে পারেন, আপনার সন্তানেরা যদি সুরক্ষিত থাকে সব ধরনের অনিষ্টতা থেকে, আপনি আফিয়াতে আছেন। যদি আপনাকে ক্ষমা করে দেয়া হয়, যদি কোনো শাস্তি বা আযাব না দেয়া হয়, আপনি আফিয়াতে আছেন। সুবহানাল্লাহ! সংক্ষিপ্ত একটি দুয়া, অথচ কি ব্যাপক অর্থবোধক। আপনি আফিয়া চাচ্ছেন মানে আল্লাহকে বলছেন তিনি যেন আপনাকে বাঁচিয়ে রাখেন যে কোনো যন্ত্রণা, কষ্ট, অসচ্ছলতা, ক্ষতি ও পরীক্ষা থেকে, আখিরাতের ও দুনিয়ার যাবতীয় মুসিবত থেকে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটির কথা বললেন, তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, এত ছোট দোয়া, আমি তো আরো বড় কিছু চেয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, প্রিয় চাচা, আল্লাহ কাছে আফিয়া চান। দেয়ার মতো আফিয়ার চেয়ে উত্তম আর কিছু হতে পারে না।